নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমার রেসিপি গোলা রুটি। কম তেল মশলা ব্যবহার করে স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া আমাদের পক্ষে ভীষণই প্রয়োজন। স্কুল কলেজের টিফিন কিংবা সকালের জলখাবারের একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। এটি বানানো ভীষণই সহজ এবং খেতে ভীষণই সুস্বাদু। পদটি বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম আটা। আপনারা চাইলে আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা যেহেতু স্বাস্থ্যকর তাই ময়দা অ্যাভয়েড করে আমি আটাই ব্যবহার করছি। অপরদিকে গ্যাসেতে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। এই প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল দিলাম। এবার সাদা তেলের মধ্যে ফোড়নের জন্য ব্যবহার করলাম গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরেই ওর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ হালকা করে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একে একে দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার এই সব কিছুকে আবারও 40 থেকে 50 সেকেন্ড সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই পদটি প্রায়শই আমরা বানিয়ে থাকি, তবে আজকে আমি একটি ভিন্ন পদ্ধতিতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এবারে সবজির মধ্যে ব্যবহার করছি লবণ। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তাই এভাবে গোলা রুটি বানিয়ে দিলে এর মধ্যে সব সবজিগুলো দিলে ওরা অনায়াসেই খেয়ে নেবে। এই রান্নাটা যেহেতু কালারফুল তাই বাচ্চারা সহজেই এই খাবারের দ্বারা আকৃষ্ট হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবজিগুলো ভাজা হয়ে গেছে। অপরদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার আটাটাকে জল দিয়ে একটা ব্যাটারে পরিণত করব। অল্প অল্প করে জলটা মেশাবো, বেশি জল ব্যবহার করব না। বেশি জল ব্যবহার করলে এটা যখন রুটি বানানো হবে তখন ঠিকমতো উঠবে না, ভেঙে যাবে বা চিটিয়ে যাবে। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। এই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করছি। এবার ব্যাটার এবং সবজি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা 10 থেকে 15 মিনিট সময় ধরে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোটা যত ভালো হবে এর টেস্ট ভীষণই ভালো আসবে এবং সহজেই তৈরি করতে পারা যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেছে ব্যাটারটা। এবার তাওয়াটা গরম করে নিয়ে ওর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিয়েই ওর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম। আমি হাতার সাহায্যেই স্প্রেড করে দিলাম। এবার 40 সেকেন্ড সময় পর এটাকে উল্টে দিচ্ছি। দেখুন আমার একটুকু ভেঙে যায়নি এবং লেগেও যায়নি। পরিষ্কার গোলা রুটিটা তৈরি হয়েছে। 50 সেকেন্ড সময় মতো এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আবার একটা বানিয়ে দেখাচ্ছি। আবার খানিকটা তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটাকে দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আবার 50 থেকে 60 সেকেন্ড সময় মতো ওয়েট করব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন ওপরটা শুকিয়ে এসেছে। এবার উল্টে দেব। উল্টে এখানেও 40 থেকে 50 সেকেন্ড সময় মতো রেখে দেব। দেখুন তৈরি হয়ে গেছে। খুব সহজেই অল্প তেল মশলায় এই পদটি অনায়াসেই বানিয়ে নেওয়া যায় এবং এটা খেলে স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। আমার এই সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।